দেন নাই। দেয়া লাগবে? জি ভাই, দিয়ে রাখেন। আচ্ছা, না দিলে পড়বো না। না ভাই, তাও পড়বো, কিন্তু নোটটা থাকলে আর কি ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে বিবাহ নিয়ে আলোচনা করছিলাম। বিবাহের ক্ষেত্রে ধরো, বিবাহী নাবালিকা কন্যা যিনি আছেন, বিবাহে নাবালিকা কন্যাদের অভিভাবকত্ব নির্ণয়ের নিয়মাবলী মানে কারা মিতাক্ষরা মধ্যে একটা আছে মিতাক্ষরা, আর একটা আছে দায়বদ্ধতা। হ্যাঁ, তো মিতাক্ষরা যে বিষয়টা আছে, আমরা জানি যে হিন্দু আইনে দুইটা মতবাদ, একটা দায়বদ্ধতার মতবাদ আর একটা হচ্ছে মিতাক্ষরার মতবাদ। বাংলাদেশ সহ বাংলাদেশের যে হিন্দুরা আছে, তারা কোন মতবাদে বিশ্বাসী? তারা হচ্ছে দায়ভাগা মতবাদে বিশ্বাসী। তারা হচ্ছে বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, হ্যাঁ, এরকম কিছু জায়গাতে দায়ভাগা মতবাদে বিশ্বাসী। আর এছাড়া সকল হিন্দুরা, ভারতের বেশিরভাগ হিন্দু হচ্ছে তোমার মিতাক্ষরা মতবাদে বিশ্বাসী। তো দায়ভাগা মতবাদের যখন পড়বা, দায়ভাগা মতবাদ বা মিতাক্ষরা মতবাদ, তো সেক্ষেত্রে চেষ্টা করবা যে দায়ভাগা মতবাদটা একটু গুরুত্ব দিয়ে পড়া। ভাই, আচ্ছা, দায়ভাগা মানে মতবাদ কোন জায়গায় প্রচলিত বললেন? আমি শুনতে পাইনি। আমাদের বাংলাদেশে যত হিন্দু আছে সকল জায়গায় দায়ভাগা। বাংলাদেশ আর ভারতের হচ্ছে যে উড়িষ্যা, তোমার হচ্ছে যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা পশ্চিমবঙ্গ, এই জায়গাগুলো। আমি তোমাদেরকে দায়ভাগা এবং মিতাক্ষরা মতবাদের যে পার্থক্য এগুলো পড়াইছিলাম। না ভাই, ওই ইন্ট্রোডাকশনের পরে আর কি সেদিন, গতকাল আর কি পরশুদিন ম্যারেজ শুরু করলেন, মাঝে ওই দায়ভাগা মিতাক্ষরা এটা পড়া হয়নি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওইটা আমি পার্থক্যটা পড়াই দিব এবং পার্থক্য নোটে আছে দিয়ে দিব। তো এই দায়ভাগা মতবাদের প্রবক্তার নাম কি বলছিলাম, মনে আছে? মাইক। ভাই, আচ্ছা, একটু 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 দেখছি। আচ্ছা, তো দায়ভাগা মতবাদের যিনি প্রবক্তা, দুইটা মতবাদের নাম প্রকৃতি করলাম, জি মতবাদ আর মিতাক্ষরা হচ্ছে বিজ্ঞানের। আমরা যেটা বলছিলাম আর কি, যে মিতাক্ষরা মতে পিতা, যে নাবালিকা বিবাহে নাবালিকা যে কন্যাদের অভিভাবকত্ব হচ্ছে, প্রথমে হচ্ছে পিতা। অভিভাবকত্বের যে ক্রমটা তুমি চিন্তা করো, তারপর হচ্ছে পিতামহ, তারপর হচ্ছে ভাই, তারপর হচ্ছে জ্যাঠা চাচা যারা আছে, আর 5 নম্বর হচ্ছে মা। 5 নম্বর হচ্ছে কি? মা। এই পাঁচজন হচ্ছে এই যে বিবাহে নাবালিকা কন্যার যে বিবাহ, সেক্ষেত্রে অভিভাবক কারা হবে? প্রথমে পিতা, তারপরে দাদা, তারপরে ভাই, তারপরে চাচা জ্যাঠা, তারপর হচ্ছে মা। এটা এটা খরা। আর দায়ভাগাতে বলছে, দায়ভাগার মধ্যে একই নিয়ম, তবে মাতার পূর্বে মাতামহ হবে। মায়ের আগে হচ্ছে যে মাতামহ। মাতামহ মানে কি? দাদি। মাতামহ মানে দাদি। আর পিতামহ কি? নাও। পিতামহ কি? নানি, মাতামহ নানি, পিতামহ দাদি। হ্যাঁ, মাতামহ নানি। আচ্ছা, এখানে এখানে থেকে হিন্দু নাই না, তো কিন্তু হিন্দু আইন পড়াইলে অনেক অদ্ভুত অদ্ভুত নিয়ম আছে। দেখো, বলা হচ্ছে দায়ভাগের মধ্যে একই নিয়ম, যে নিয়ম সিরিয়ালটা আছে, প্রথমে পিতা, তারপরে দাদা, ভাই, এতটুকু পর্যন্ত ঠিক আছে, জ্যাঠাও ঠিক আছে। বলছে যে দায়ভাগের মধ্যে একই নিয়ম, তবে মাতার পূর্বে, মানে মা তো 5 নম্বরে আছে, ওই যে মিতাক্ষরা মতে, এই মায়ের পূর্বে মাতামহ আসবে। মানে মায়ের আগে হবে কি? নানি।
এবং মামাকে বিবাহে নাবালিকার অভিভাবকত্ব করিবার অধিকার দেওয়া হয়েছে। এবং মামাও অভিভাবক হতে পারে বিবাহের ক্ষেত্রে, একজন কন্যার অভিভাবক হতে পারে বিবাহের ক্ষেত্রে। আচ্ছা, এটা কি শুধু আর দায় ভাগাতে নাকি এটা দায় নিরক্ষরায়? এই তোমাকে সিরিয়ালটা বললাম, পিতা, এই যে 5 প্রকার, যে নাবালিকা কন্যা যে বিবাহের ক্ষেত্রে অভিভাবক, পিতা, পিতামহ, তারপরে হচ্ছে ভাই, জ্যাঠা, চাচা বা মা। এটা মিতাক্ষরা বলছে যে দায়ভার বলছে এই সিরিয়ালটাই হবে শুধুমাত্র মায়ের আগে নানি, মায়ের আগে নানি বা মাতামহ, যেটা এটা যুক্ত হবে, আর মামা যুক্ত হবে। এটা হচ্ছে মিতাক্ষরা, সব সিরিয়ালতেই তাহলে আছে। দায় ভাগাতে ওই মাতামহ সহ কি 6 জন হয় তাহলে? হ্যাঁ, মাতামহ 6 জন হয়। এবং সেক্ষেত্রে মামাও, তুমি মামাকে 7 নম্বরে দিতে পারবা, এই আর কি। আচ্ছা, এর গুরুত্বপূর্ণ যে জিনিসটা যে হিন্দু আইনে অবশ্যই পালনীয়, হ্যাঁ, হিন্দু আইনে অবশ্যই পালনীয়, মানে এই অনুষ্ঠানগুলো অবশ্যই পালন করতে হবে, এই অনুষ্ঠানগুলো অবশ্যই পালন করতে হবে। এরকম কয়টা অনুষ্ঠানের কথা বলছিলাম যে 7টা। হিন্দু আইনে অবশ্য পালনীয়, মানে 2টা অনুষ্ঠান করতে হবে বলছিলাম না? 2টা। সপ্তপদী। অনুষ্ঠান আছে, আর একটা হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান। এই 2টা ছাড়া অন্য যে কোনো আহ, অনেক অনুষ্ঠান আছে, সেটা তুমি করলে ভালো, না করলে আরো ভালো, বাট এই 2টা অবশ্যই করতে হবে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে হিন্দু আইনের যে মাইনরিটি এন্ড গার্ডিয়ানশিপ, হিন্দু আইনের মাইনরিটি এন্ড গার্ডিয়ানশিপ, অর্থাৎ নাবালকত্ব এবং অভিভাবকত্ব যে বিষয়টা আছে। তো এটা খুবই ছোট্ট একটা বিষয়, জাস্ট একটু আলোচনা করবো। সেটা হচ্ছে হিন্দু আইনে কিন্তু গিফট আছে, হিন্দু আইনে কিন্তু গিফট আছে, উইল আছে, এগুলো কিন্তু হিন্দু আইনেও আছে। তো তার আগে আমরা হিন্দু আইনের যে নাবালকত্ব এবং যে অভিভাবকত্ব যে বিষয়টা আছে সেটা একটু দেখবো। প্রথমে যে বিষয়টা বলা আছে যে প্রাচীন হিন্দু আইনে একজনের ভালো মতো বোঝার বয়স হলে তাকে সাবালক গণ্য করা হবে। এটা হচ্ছে প্রাচীন আমলের কথাবার্তা। এই নিয়ম দায় ভাগা মতে একজনের বয়স 15 হইলে আর মিতাক্ষরার মতে 16 হইলে, তাহলে আমরা মিতাক্ষরার বয়স আমাদের দরকার নেই। দায় ভাগা মতে 16 বছর হলে, 15 বছর হলেই 15 বছর আগ পর্যন্ত সে নাবালক থাকতো, আর 15 বছর হলেই কি হয়, সে সাবালক হতো। পরবর্তীতে 1865 সালে ভারতীয় সাবালকত্ব আইন, আমরা জানি যে সাবালকত্ব কিন্তু যখন চুক্তি আইন পড়ছো, চুক্তি আইনে পড়ার সময় একটা সাবালকত্ব আইন পড়ছিল, সেটা কত সালে? দা মেজরিটি অ্যাক্ট। মেজরিটি অ্যাক্ট। হ্যাঁ, এটা 1875 সালের ছিল, এটা 1875 সালের সাবালকত্ব আইন ছিল। কিন্তু জি জি। এখন যে আইনটা দেখছি আমরা সেটা হচ্ছে যে ভারতীয় সাবালকত্ব আইন, ভারতীয় সাবালকত্ব আইন, অর্থাৎ ইন্ডিয়ান ম্যাচুরিটি অ্যাক্ট। এটা হচ্ছে 1865 সালে, এটা হচ্ছে 1865 সালে। বলছে 1865 সালে ভারতীয় সাবালকত্ব আইন পাস হওয়ার পর হইতে একজন নারী অথবা পুরুষ 18 বছর পূর্ণ হলে সাবালক হয়। তাহলে কথা কিন্তু দুইটা, খেয়াল করবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে প্রাচীন আমলে বলা হতো যে 15 বছর পর্যন্ত, দায়ভাগা মতবাদে 15 বছর পর্যন্ত সে নাবালক হইতো, 15 বছর যখন অতিক্রম করতো বা 15 বছর হলে সে সাবালক হইতো। কিন্তু এটার আইনগত কোনো কাঠামো ছিল না, এটা প্রাচীন হিন্দু আমলে ধরে নেওয়া হতো, এইভাবে চলছিল। কিন্তু 1865 সালে আইসা ভারতীয় সাবালকতা আইনে সেটা নির্ধারণ করে দিল যে 18 বছর পূর্ণ হইলেই, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, 18 বছর পূর্ণ হইলে সে সাবালক, 18 বছরের আগে হলে সে মাইনর বা নাবালক। এবং এই আইনটা কিন্তু বাংলাদেশেও প্রযোজ্য আছে। এটা যদিও ভারতীয় সাবালকত্ব আইন, বাট এই আইনটা বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের প্রযোজ্য আছে। আরেকটা কথা তোমাদেরকে বলি, হিন্দু আইনের একটা বৈশিষ্ট্য আছে, কেমন, যে একজন হিন্দু সে সে যেখানে যায়, আইন তো, এটা সম্ভবত বিজিএস এ আসছিল, একজন হিন্দু সে যেখানে যাবে আইনটাও তার সাথে যাবে, একজন হিন্দু যেখানে যায় আইনটাও তার সাথে যায়। কথাটা আরো সুন্দরভাবে গুছানো, বাট মূল কথা এটা আর কি। এই কথার মানে কি জানো? ধরো বাংলাদেশের একজন হিন্দু, বাংলাদেশের একজন হিন্দু, সে মনে করো উগান্ডা আছে, কোন দেশে? উগান্ডা। তো সেক্ষেত্রে ধরো উগান্ডাতে কোনো হিন্দু নাই, কি নাই? কোনো হিন্দু নাই। তাহলে মনে করো উগান্ডা গিয়ে যদি দুজন হিন্দু বিয়ে করে,
অথবা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হয়। হিন্দুদের যে বিষয়গুলো আছে, যেমন হিন্দুদের বিয়ে বলো, উত্তরাধিকার বলো, ভরণ পোষণ বলো, তাহলে এই বিষয়গুলো তো তাদের পার্সোনাল ল দ্বারা পরিচালিত, তাই না? যেমন আমরা যারা মুসলিম, আমাদের কিছু বিষয় আছে না, বিবাহ, দেনমোহর, ডিভোর্স, তারপর হচ্ছে যে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, ভরণ পোষণ, এই বিষয়গুলো কি প্রচলিত আইন অনুযায়ী হয় নাকি মুসলিম ল অনুযায়ী হয়, শরিয়া নিয়ম অনুযায়ী হয়? পার্সোনাল ল অনুযায়ী হয়। পার্সোনাল Personal law অনুযায়ী। তো সেক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে যে বিষয়টা আছে, হিন্দুদের ক্ষেত্রে ধরো তুমি কোন দেশি, বাংলাদেশি হিন্দু বা ভারতীয় হিন্দু, তাহলে তুমি বিশ্বের যে কোনো জায়গাতে যাও না কেন, ওই জায়গাতে যদি তোমার উপরে কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলো একটু আগে বললাম, এই বিষয়গুলোর ক্ষেত্রে তোমার এই আইনটাই প্রযোজ্য হবে। অর্থাৎ তুমি যেখানে গেছো, ধরো বাংলাদেশের যে হিন্দু আইনের যে তোমার উপর যে আইনটা প্রযোজ্য, সেই আইনটা তুমি যেখানেই যাবা সেটাই তারা অ্যাপ্লাই করবে, কিছু নির্দিষ্ট বিষয় আর কি, হ্যাঁ? যেমন চুরি করছো, চুরি করলে কার হিন্দু আইনের বিধান, এবার আমরা মুসলিম আইনে চুরি করলে যে শাস্তি, এটা কি মুসলিম আইন অনুযায়ী হয়? চুরির শাস্তি না ভাই। হয় না। যদি হইতো শাস্তি কমে যেত। যাই হোক, কথা এটা না, সকল বিষয়ে কিন্তু পার্সোনাল ল প্রযোজ্য না। কিন্তু হিন্দু আইনের এটা নিয়ম হচ্ছে, সে যেখানে যাবে আইনটাও তার সাথে যাবে, অর্থাৎ আইন, ওই আইনের বিধানটা তার উপরে, ধরো সে ভারতীয় হিন্দু, বাংলাদেশি হিন্দু, সে বিশ্বের যেখানেই যাক না কেন, তার হিন্দু আইনটাই তার উপর প্রযোজ্য হবে। আচ্ছা, এই আইনে উল্লেখ আছে যে হিন্দু এবং মুসলমানদের বেলায় বিবাহ, দেনমোহর, বিবাহ পিছু এবং দত্তক ব্যতীত অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, হিন্দু আইনে অভিভাবক হচ্ছে তিন প্রকার। হিন্দু আইনে অভিভাবক হচ্ছে তিন প্রকার। তোমাদের মনে থাকার কথা যে মুসলিম আইনে কিন্তু আমরা অভিভাবকত্ব পড়ছিলাম। আচ্ছা, তোমাদের তো মুসলিম আইন যতটা, মুসলিম আইন কি তোমাদের সম্পূর্ণ আমি পড়াইছি? ভাই পড়াইছিলেন। আচ্ছা, যাই হোক, সেখানে অভিভাবকের বিষয় ছিল যে মুসলিম আইনে কিন্তু তিন প্রকার অভিভাবক আছে, হ্যাঁ? একটাকে বলে গার্ডিয়ানশিপ অফ পারসন, আরেকটা হচ্ছে গার্ডিয়ানশিপ অফ প্রপার্টি, আরেকটা হচ্ছে গার্ডিয়ানশিপ অফ ম্যারেজ। অর্থাৎ আহ, মানে শুধু শরীরের অভিভাবক, একটা হচ্ছে সম্পত্তির অভিভাবক, আর একটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে অভিভাবক। তো হিন্দু আইনেও অভিভাবক তিন প্রকার। একটাকে বলা হচ্ছে স্বাভাবিক অভিভাবক বা ন্যাচারাল গার্ডিয়ান, ন্যাচারাল গার্ডিয়ান বা স্বাভাবিক অভিভাবক। আর আরেকটা হচ্ছে পিতা কর্তৃক উইল দ্বারা নিযুক্ত অভিভাবক। মানে পিতা যদি উইল করে যায় যে হ্যাঁ, তো তার ছেলে অথবা তার মেয়ের জন্য কি হবে, মারা যাওয়ার আগে বলছে যে এই ব্যক্তি আমার ছেলে মেয়ে দেখাশোনা করবে, তাহলে পিতা কর্তৃক উইল দ্বারা নিযুক্ত অভিভাবক হতে পারে, আবার স্বাভাবিক অভিভাবক বা ন্যাচারাল গার্ডিয়ান হতে পারে। আরেকটা হচ্ছে যে গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 সালের যে আইনটা আছে, গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890, ওই আইন অনুযায়ী আদালত কাউকে অভিভাবক নিয়োগ করতে পারে। ওই আইন অনুযায়ী আদালত কাউকে অভিভাবক নিয়োগ করতে পারে, সেটা হতে পারে তার আত্মীয় স্বজন, হতে পারে তার কাছের বন্ধু। এখন তোমরা যদি এই আইনটা পড়ে থাকো, গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট আইনটা যদি পড়ে থাকো, দেখো সেখানে কিন্তু ওই আইনের হচ্ছে যে ধারা 8 অনুযায়ী, গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890, ওই আইনের ধারা 8 অনুযায়ী কিন্তু একজন কালেক্টরও অভিভাবক হতে পারে। হ্যাঁ, কারা অভিভাবক হতে পারে? পিতা, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। কেউ যদি না থাকে, তখন কালেক্টরও অভিভাবক হতে পারে। তো এখানে এই জন্য বলছে যে ইংল্যান্ডের তিন প্রকার অভিভাবক: স্বাভাবিক অভিভাবক, পিতা কর্তৃক উইল দ্বারা নিযুক্ত অভিভাবক, আরেকজন হচ্ছে গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890, ওই আইন অনুযায়ী আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক। এবার আমরা তাহলে দেখি যে স্বাভাবিক অভিভাবক আসলে কারা। এখানে আরেকটা কথা বলা আছে যে এই তিন প্রকার ব্যতীত আরেক প্রকারের অভিভাবক দেখা যায়, যাদের বলা যায় কার্যত অভিভাবক, অর্থাৎ গার্ডিয়ান ডি ফ্যাক্টো, গার্ডিয়ান ডি ফ্যাক্টো, অর্থাৎ কার্যত অভিভাবক। এই তিন প্রকার হচ্ছে মেন। এটা ছাড়াও আরেক প্রকার অভিভাবক আছে, তাদেরকে বলে গার্ডিয়ান ডি ফ্যাক্টো বা কার্যত অভিভাবক। তাহলে আমরা একটু অভিভাবকের প্রকারভেদ একটু আলোক দেখি। 3 নম্বরে যে স্বাভাবিক অভিভাবক, যে বলছে স্বাভাবিক অভিভাবক আসলে কারা, বলছে পিতা এবং মাতা, পিতা এবং মাতা নাবালকের শরীর এবং সম্পত্তির আইনগত অভিভাবক।
পিতা এবং মাতা নাবালকের শরীর এবং সম্পত্তির আইনগত অভিভাবক। পিতা জীবদ্দশায় উইল করিয়া অন্য কোনো ব্যক্তিকে নাবালকের অভিভাবক নিযুক্ত করিয়া গেলে, পিতা জীবিত অবস্থাতেই যদি অন্য কোনো ব্যক্তিকে নাবালকের অভিভাবক হিসেবে নিযুক্ত করিয়া গেলে মাতা অপেক্ষা সেই ব্যক্তির দাবি অগ্রগণ্য হবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, পিতা মাতা দুজনই আইনগত অভিভাবক এবং এই পিতা মাতা দুজনের মধ্যে পিতার আবার অভিভাবক হিসেবে অগ্রগামী। তো পিতা তিনি তো মায়ের থেকে বেশি প্রাধান্য পাবে অভিভাবক হিসেবে নাবালকের শরীর এবং সম্পত্তির জন্য। কিন্তু পিতা মনে করো যে মারা যাওয়ার আগে তার স্ত্রী আছে থাকার পরেও, পিতা মারা যাওয়ার আগে তার মা থাকার পরেও পিতা কিন্তু অন্য একজন ব্যক্তি, ধরো পিতা ভাবলো যে আমি যে মারা যাই তাহলে তার যে মা সে যে নাবালকের স্বার্থ দেখবে না, সে নাবালকের স্বার্থ দেখবে না, নাবালককে সম্পত্তি থেকে বঞ্চিত করবে। এই জন্য সে কি করলো, সে যে তার চাচাকে অভিভাবক হিসেবে নিয়োগ করে গেল। তাহলে এক্ষেত্রে পিতা যখন মারা গেল তাহলে চাচা এবং মায়ের মধ্যে কে প্রাধান্য পাবে? তাহলে অবশ্যই পিতা যাকে নিয়োগ করে গেছে সে মায়ের উপরে প্রাধান্য পাবে। কি হবে, পিতা অথবা পিতা যদি কাউকে উইল দ্বারা নিযুক্ত করে দেয় সেই ব্যক্তি মায়ের উপরে প্রাধান্য পাবে, মায়ের আগে প্রাধান্য পাবে। এবং পিতা মাতা কেউ যদি না থাকে, তাহলে প্রয়োজন বোধে আদালত নাবালকের নিকটবর্তী আত্মীয়দের মধ্য হইতে একজনকে নাবালকের অভিভাবক নিযুক্ত করতে হবে। পিতা মাতা কেউ নাই, তখন কি হবে? পিতা মাতা কেউ যদি না থাকে তখন আদালত কি করবে, ওই যে ছেলেটা বা যে মেয়েটা তার নিকটতম যারা আত্মীয় আছে তাদের মধ্য থেকে কাউকে নিয়োগ করবে। এবং আদালত কর্তৃক কোনো নাবালকের অভিভাবক নিযুক্ত হইলে সেই নাবালক 21 বছর পূর্ণ হলে সাবালক হয়। এটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যখন আমি পড়াইছিলাম তখন বলছিলাম যে মেজরিটি অ্যাক্ট যে সাবালকত্ব আইন 1875, সে আইনে স্বাভাবিকভাবে নাবালক 18 বছর, তাই না? স্বাভাবিকভাবে নাবালকের বয়সটা 18 বছর। কিন্তু যদি আদালত তাকে অভিভাবক নিয়োগ করে তাহলে সেক্ষেত্রে কি 18 বছর হয়? না ভাই, 21 বছর। বয়সটা হয় 21 বছর। এবং এটা কিন্তু ওই মেজরিটি অ্যাক্ট 1875 এর সেকশন 3 তে বলা আছে যে স্বাভাবিকভাবে সে 18 বছর পর্যন্ত নাবালক, কিন্তু যখন অভিভাবক নিয়োগ করা হয় তখন তার বয়স 21 বছর হতে হয়। আচ্ছা, এবার সাধারণত গরিব নাবালকদের অভিভাবক হওয়ার জন্য কেউ আগ্রহ প্রকাশ করে ভাই না। কত সেকশন বললেন? সেকশন 3। আচ্ছা, এখন মনে করো কেউ যদি গরিব হয় তাহলে সাধারণত বলছে যে ওই নাবালকের অভিভাবক হওয়ার জন্য কেউ চেষ্টা করে না, কেউ আগ্রহ প্রকাশ করে না, এটা স্বাভাবিক বিষয়। বিত্তবান নাবালকদের অভিভাবক হওয়ার জন্য মামা চাচা যারা আছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এটা বোঝা যায় যে যখন সে আর্থিক তার কোনো সম্পত্তি নেই, কিছুই নেই, তাহলে এমন নাবালকের অভিভাবক হতে চায় না। যখন দেখা যায় এই নাবালকের প্রচুর পরিমাণ সম্পত্তি আছে তাহলে কিন্তু সবাই কিন্তু তার নাবালকের অভিভাবক হতে চায়। এই অবস্থায় অভিভাবক যে কোনো একজন আদালতে যায় এবং আদালত সকল পক্ষের বক্তব্য শুনে যে ব্যক্তি অভিযোগ করলে নাবালকের স্বার্থ রক্ষিত হয় তাকে নাবালকের অভিভাবক নিযুক্ত করবে। বিষয়টা যে দেখা যাচ্ছে যে তার অনেক নাবালকের অনেক সম্পত্তি আছে, তো সেক্ষেত্রে অভিভাবক হওয়ার লোকের অভাব নেই, বলছে যে সেক্ষেত্রে একাধিক অভিভাবক যখন হয়ে যাবে তখন আদালত সবাইকে ডাকবে, সবাইকে ডাকার পরে শুনবে আদালত কথাগুলো। আদালতের কাছে মনে হয় যে যার কাছে ওই নাবালকের স্বার্থটা সবচাইতে বেশি সুরক্ষিত থাকে, নাবালকের সম্পত্তিটা সবচাইতে বেশি সুরক্ষিত থাকবে, ওই রকম ব্যক্তির কাছে আদালত কি করবে, এই নাবালকের শরীর অথবা সম্পত্তির অভিভাবকত্ব প্রদান করবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা বলা আছে যে বিবাহিতা হইলে নাবালিকার অভিভাবক তাহার স্বামী হইবে। যদি দেখা যায় বিবাহিত তাহলে ওই নাবালিকার অভিভাবক হবে তার স্বামী। যদি বিবাহিত হয় তাহলে তার অভিভাবক হবে তার স্বামী। এক্ষেত্রে সাবালক স্বামীর দাবি নাবালিকা স্ত্রীর মাতা পিতা হইতেও অগ্রগণ্য। আমরা জানি আইনগত ভাবে মাতা পিতা হচ্ছে একজনের অভিভাবক, কিন্তু একজন নাবালিকা স্ত্রীর অভিভাবক হচ্ছে তার সাবালক স্বামী, এবং সেক্ষেত্রে কিন্তু মাতা পিতার চাইতেও অগ্রাধিকার রাখে হচ্ছে তার সাবালক স্বামী।
আমরা হচ্ছে যে অভিভাবক কারা হবে, সেই বিষয়গুলো দেখছি। তারপরে যে বিষয়টা বলা আছে যে অবৈধ সন্তানের মাতা তাহার স্বাভাবিক ভাই অভিভাবক। স্বামীও যদি নাবালক হয় সেক্ষেত্রে? স্বামীও যদি নাবালক হয় সেক্ষেত্রে হচ্ছে যে ওই যে মেয়ে আছে, ওই মেয়ের মা বাবা, তাহলে মা হবে। যদি স্বামীও নাবালিকা হয়। আচ্ছা, 5 নম্বর যে পয়েন্টে যে অবৈধ সন্তানের মা তাহার স্বাভাবিক, ধরো একটা অবৈধ সন্তান মানে কি জারজ সন্তান যাকে আমরা বলি, তার পিতার ঠিক নেই, তাহলে মাই হচ্ছে তার স্বাভাবিক অভিভাবক। এবং মা পুনরায় যদি বিয়ে করে ফেলে কেবলমাত্র সেই কারণে তার নাবালক সন্তানের অভিভাবক হইতে বঞ্চিত হয় না। এখন অবৈধ সন্তানের মা সে, ঠিক আছে, তার বাবার বিয়ে ঠিক নেই, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে মাই হচ্ছে তার অভিভাবক। তবে মা যদি পুনরায় আবার আরেকজনকে বিয়ে করে ফেলে সেই কারণে তার অভিভাবকত্ব নষ্ট হয় না। যেমন হিন্দু আইনে যেমন দত্তক দত্তক করাইছি তোমাদের মনে হয়, তো হিন্দু আইনে যখন দত্তক করাবো তখন দেখবো যে কি কি কারণে মানে একজন বিধবা দত্তক নিতে পারে। তবে কি কি কারণে একজন বিধবার দত্তক গ্রহণ বা দত্তক ক্ষমতা বঞ্চিত হতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে সে যদি পুনরায় বিয়ে করে ফেলে। কিন্তু এটা তো সে দত্তকের বিষয় না, এটা হচ্ছে যে অভিভাবকত্বের বিষয়। এবং তার কোনো পিতা ঠিক নাই, পিতা ঠিক না থাকলে দাদা দাদি থেকে আসবে, সেক্ষেত্রে সে আরেক জায়গায় বিয়ে করলেও তার অভিভাবকত্ব নষ্ট হবে না। অনুরূপভাবে শুধুমাত্র ধর্মান্তরজনিত কারণে মাতা পিতা তাদের অভিভাবক দাবি হারায় না। আবার মনে করো যে হ্যাঁ, এখন অবৈধ সন্তান সে, এখন মনে করো যে, অথবা মনে করো যে অবৈধ না, তার বৈধ একটা সন্তান, কিন্তু মা অথবা বাবা তার একটা ধর্মান্তরিত হয়েছে, কি হয়েছে, ধর্মান্তরিত হয়েছে। মনে রাখবা যে ধর্মান্তরিত কারণ যদি হয়েও যায় সেক্ষেত্রে অভিভাবকত্ব নষ্ট হবে না। কারণ অভিভাবকত্বের ক্ষেত্রে ধর্ম আসলে এখানে বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় যে এই যার অভিভাবকত্ব নিয়োগ করা হলো, যে নাবালকের অভিভাবকত্ব নিয়োগ করা হলো, তার স্বার্থটা কার কাছে সবচাইতে ভালো থাকে, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। আচ্ছা, তারপরে যে বিষয়টা বলছে স্বাভাবিক অভিভাবক আইনসঙ্গত প্রয়োজনীয় কারণে অথবা নাবালকের সম্পত্তির মঙ্গলার্থে নাবালকের সম্পত্তি হস্তান্তর অথবা দায়াবদ্ধ করতে পারে। অর্থাৎ এক কথা বলতে কি, নাবালকের যে সম্পত্তি, এই সম্পত্তি তো অভিভাবকের কাছে থাকে, তো সেক্ষেত্রে সে শুধুমাত্র নাবালকের স্বার্থে, নাবালকের সম্পত্তির স্বার্থে সে এই সম্পত্তিগুলো হস্তান্তর করতে পারে অথবা কোনো লিজ দিতে পারে, বন্ধক দিতে পারে। তবে তার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকা যাবে না, সবসময় নাবালকের স্বার্থটাই দেখতে হবে। তবে আইনসঙ্গত কারণ এবং নাবালকের সম্পত্তির মঙ্গলার্থে বলতে কি বোঝায় তার বিশদ আলোচনা আছে। মানে এখন আইনসঙ্গত কারণ বা নাবালকের স্বার্থ রক্ষা হয়, এই যে কোন কারণে হয় এটা তো একটা ঘটনাগত বিষয়, এটা আপনাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা মুশকিল না। যে নাবালকের স্বার্থ রক্ষা হয় এটা বলতে আসলে কি বোঝায়, এগুলো বিভিন্ন মামলা ডিগ্রি কাউন্সিলের সিদ্ধান্তে আসছে যে স্বার্থ বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, তারপর বলছে যদি কোনো মনে করো অভিভাবক সে নাবালকের সম্পত্তির মঙ্গলার্থ ব্যতীত নাবালকের স্বার্থের পরিপন্থী অন্য কোনো কারণে নাবালকের পক্ষে তার সম্পত্তি হস্তান্তর করে, তবে নাবালক সাবালক হইয়া 3 বছরের মধ্যে এই প্রকার হস্তান্তর রোধের জন্য মামলা করতে পারে। ব্যাপারটা হলো সে তো আর সারা জীবন নাবালক থাকবে না, সে সাবালক হবে। সাবালক হওয়ার পরে যদি দেখে তার অভিভাবক তার কোনো সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করছে, লিজ দিছে, ইজারা দিছে, দান করছে, যাই কিছু করুক না কেন, এটা তার স্বার্থে করেনি, নাবালকের স্বার্থে করেনি, তখন ওই নাবালক সে যখন সাবালক হবে, সাবালক হওয়ার পর থেকে 3 বছরের মধ্যে কি করবে, এই যে সে অবৈধভাবে নাবালকের স্বার্থ পরিপন্থী হস্তান্তর করলো সম্পত্তি, তার জন্য মামলা 3 বছরের মধ্যে, যখন সে সাবালক হবে, সাবালক হওয়ার পর থেকে 3 বছরের মধ্যে। তারপরে যে বিষয়টা বলা আছে যে আদালতের নিযুক্তি যে অভিভাবক নাবালকের পক্ষে কোনো হস্তান্তর করতে হলে আদালতের আগাম অনুমতি নিতে হবে। ধরো আদালত যদি অভিভাবক নিয়োগ করে দেয়, যেমন এটা একটু আগে দেখলাম না যে গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট অনুযায়ী আদালত অভিভাবক নিয়োগ করে দেয়, তাহলে আদালত যদি অভিভাবক নিয়োগ করে দেয় তাহলে সেক্ষেত্রে কোনো সম্পত্তি যদি তুমি হস্তান্তর করতে চাও তাহলে অবশ্যই আগে আদালতের অনুমতি নিতে হবে।
আগে আদালতে অনুমতি দিতে হবে, এবং অনুমতি দেওয়ার সময় হস্তান্তরের আইনত প্রয়োজন আছে কিনা, আসলে সম্পত্তির হস্তান্তর করা উচিত কিনা, হবে কিনা, প্রস্তাবিত হস্তান্তর নাবালকের সম্পত্তির কল্যাণার্থে হবে কিনা ইত্যাদি বিষয় বিবেচনা করে আদালত অনুমতি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এবং অনুমতি দেন। আর সেই কারণে এইসব হস্তান্তর সাধারণত নাবালক সাবালক হইয়া রদ করতে পারে না। তাহলে এখন বলছে আদালতের মাধ্যমে যে অভিভাবক নিয়োগ করা হয়, সেই অভিভাবক যদি কোনো সম্পত্তি হস্তান্তর করে পরবর্তীতে একটা নাবালক সাবালক হইয়া ওই হস্তান্তর বাতিল করার জন্য কোনো মামলা করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে আদালতের মাধ্যমে যে অভিভাবক নিয়োগ করা হলো, সে সম্পত্তি যখন হস্তান্তর করে, তাহলে সে আগে কার কাছ থেকে অনুমতি নেয়? আদালতের। আদালতের কাছ থেকে। আদালতের কাছ থেকে। আদালতের কাছ থেকে। আদালতের কাছ থেকে অনুমতি নেয়, আদালত সেই বিষয়টা যাচাই বাছাই করে এবং দেখে যে সেখানে নাবালকের স্বার্থ আসলে রক্ষা হচ্ছে কিনা, যাচাই বাছাই করার পরে আদালত অনুমতি দেয়। পরবর্তীতে সে সাবালক হইয়া সে যদি বলে যে না এটা মানি না, সেটা বাতিল, বলছে না, আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক যদি কোনো সম্পত্তি হস্তান্তর করে আদালতের অনুমতি নিয়ে, এই ক্ষেত্রে পরবর্তীতে সাবালক এটা বাতিল করার জন্য মামলা করতে পারে না। আচ্ছা, তারপর যে বিষয়টা বলছে, কিন্তু পিতা মৌখিক অথবা কোনো লিখিত দলিল মূলে তাহার মৃত্যুর পর কে তার নাবালক সন্তান অভিভাবক হইবে তা নিযুক্ত করে যেতে পারে। উইল মূলে, উইল মূলে যেটা একটু আগে বলছিলাম না, যে উইল দ্বারা নিযুক্ত অভিভাবক, মানে হিন্দু পিতা এটা মৌখিক ভাবে হতে পারে অথবা লিখিত ভাবে সে মারা যাওয়ার আগেই যদি বলে যায় যে কে অভিভাবক হবে, তাহলে পরবর্তীতে অবশ্যই তাকে অভিভাবক নিয়োগ করতে হবে। এটাকে বলা হয় উইল মূলে অভিভাবক। 8 নম্বরে যে বিষয়টা বলা আছে, যখন কোনো নাবালকের মাতা পিতা থাকে না, মা বাবা নেই, এবং আদালত কর্তৃক নিযুক্ত কোনো অভিভাবকও থাকে না, সেই ক্ষেত্রে সাধারণত নাবালকের যে জ্যেষ্ঠ ভ্রাতা, অর্থাৎ নাবালকের যে বড় ভাই আছে, তারপরে চাচা মামা নাবালকের বিষয়াদি দেখাশোনা করে থাকে। এই অবস্থায় তাদেরকে নাবালকের কার্যত অভিভাবক বলা হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু অভিভাবক প্রথমত বলছি 3 প্রকার, যে স্বাভাবিক অভিভাবক, পিতা কর্তৃক উইল দ্বারা অভিভাবক, আদালত কর্তৃক অভিভাবক, তারপরে বলছে আরেকটা আছে গার্ডিয়ান ডিফ্যাক্টো বা কার্যত অভিভাবক। যখন মনে করো যে এটা হচ্ছে কি আদালত কর্তৃক কোনো অভিভাবকও নাই, স্বাভাবিক অভিভাবকও নাই, পিতাও কোনো উইল দ্বারা অভিভাবক নিযুক্ত করে যায় না, তখন সেক্ষেত্রে তার যে নাবালক, তার বড় ভাই থাকতে পারে, চাচা থাকতে পারে, মামা থাকতে পারে, তাদেরকে অভিভাবক হিসেবে গণ্য করা যায়, এবং তখন তাদেরকে বলা হয় গার্ডিয়ান ডিফ্যাক্টো বা কার্যত অভিভাবক। ঠিক আছে? তাহলে কার্যত অভিভাবক কারা? যখন তিনটার মধ্যে কোনোটার মধ্যে নেই, তারা আদালত অভিভাবক নিয়োগ করেনি, স্বাভাবিক অভিভাবক নাই, মাতা তারপরে হচ্ছে যে পিতাও কোনো উইল করে যায়, তখন সেক্ষেত্রে কি হয়, তার ওই নাবালকের যদি বড় ভাই থাকে, চাচা মামা যারা আছে, তারা অভিভাবকের দায়িত্ব পালন করতে পারে, এবং তখন তাদেরকে বলা হয় ডিফ্যাক্টো গার্ডিয়ান ডিফ্যাক্টো বা কার্যত অভিভাবক। তাহলে একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই। বিষয়টা হচ্ছে যে ধরো আমরা জানি যে হিন্দু আইনে 3 প্রকারের অভিভাবকের কথা বলা আছে। একটা হচ্ছে স্বাভাবিক অভিভাবক, আরেকটা হচ্ছে পিতা কর্তৃক উইল দ্বারা নিযুক্ত অভিভাবক, আর একটা হচ্ছে গার্ডিয়ানস এন্ড ডিফ্যাক্টো। অর্থাৎ এই 3 প্রকার হচ্ছে অভিভাবক। আর এই 3 প্রকারের অনুপস্থিতিতে, সহজ কথা বলতে, এই 3 প্রকারের অনুপস্থিতিতে যারা অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে, সেটা হতে পারে বড় ভাই, হতে পারে চাচা, হতে পারে মামা। এই 3 প্রকারের কোনো প্রকারের মধ্যেই যদি না পড়ে, তখন তাদেরকে বলা হয় কার্যত অভিভাবক বা গার্ডিয়ান ডিফ্যাক্ট। ঠিক আছে? 3 প্রকারের মধ্যে এটা হতে পারে ভাই, মামা, চাচা, খালু যারা আছে আর কি, তারা তখন কার্যত অভিভাবক হবে, যখন এই 3 প্রকারের অভিভাবক কোনোটাই নাই সেই ক্ষেত্রে। আচ্ছা, আমরা যেহেতু এগুলো তোমরা একবার করছো, আমি জাস্ট মূল জায়গাগুলো, নিয়মগুলো জাস্ট করাবো আর কি, তারপরে তোমাদের চেষ্টা করবো যে সাক্ষ্য আইনের এই বিষয়ে। এখন হিন্দু আইনে দান এবং উইল, এটা কিন্তু আমরা মুসলিম আইনে পড়ে আসছি, এটা হিন্দু আইনেও আছে, যে দান এবং উইলের ক্ষেত্রে। তো এক্ষেত্রে দানের
কিছু উপাদান, এটা হিন্দু এবং মুসলিমেরই কিন্তু তেমন পার্থক্য নাই, তেমন পার্থক্য নাই। তো দানের ক্ষেত্রে কিছু উপাদান আছে, যে উপাদানগুলো আমরা জানি যে দানের ক্ষেত্রে। তো প্রথমে বলছে যে আচ্ছা, দান এবং রুল কি পড়ানো লাগবে নাকি? তোমরা চাইলে পড়াবো। ভাই পড়ান। আচ্ছা, হ্যাঁ অবশ্যই পড়ালে নতুন কিছু শিখতে পারবা, ঠিক আছে। দানের বিষয়ে আমরা কিছু বিষয় দেখবো, যে বলছে যে দান কার্যে, এখন আমরা যে এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ভ্যালিড গিফট, দান কার্যে একজন দাতা থাকতে হবে, এগুলো কমন কথা, যে একজন ডোনার থাকবে আর একজন ডোনি থাকবে। দানের ক্ষেত্রে এই দান সংক্রান্ত কোথায় কোথায় বলা আছে তোমরা নিশ্চয়ই জানো, যে মুসলিম আইনে বলা আছে, সম্পত্তি হস্তান্তর আইন 1882 122 থেকে শুরু করে 129 ধারাতে বলা আছে, হিন্দু আইনে বলা আছে। তো দান যে বিষয়টা, সেটা যে একজন দাতা থাকবে, বলছে দান কার্যে একজন দাতা থাকতে হবে এবং তাকে দানকৃত সম্পত্তির মালিক হতে হবে। যে দান করবে একজন ডোনার থাকবে, এবং ওই ডোনারকে ওই সম্পত্তির মালিক, ধরো আমি দান করছি কিন্তু সম্পত্তির মালিক আমি না, হবে। ধরো আমি আকাশের একটা সম্পত্তি দান করছি, মোবাইলটা মনে করো আকাশে, তো আমি বললাম যে এই মোবাইলটা আমি মনে করো সোনাকে দান করে গিফট করলাম, তাহলে হবে না। মানে যে দান করবে তারই সম্পত্তি হতে হবে। তাহলে দান কার্যে একজন দাতা থাকবে এবং দানকৃত সম্পত্তির মালিক তাকে হইতে হবে। এবং যেহেতু দান এক প্রকার হস্তান্তর, সেহেতু যে দান করিবে তার সম্পত্তি হস্তান্তরের ক্ষমতা থাকতে হবে। এখন মনে করো একটা বিষয়, সম্পত্তিটা তোমার, ভালো করে বুঝবা। তুমি দাতা, একজন দাতা আছে, সেটাও সম্পত্তির মালিক তুমি, সেটাও কি, কিন্তু সম্পত্তি হস্তান্তরের ক্ষমতা তোমার আছে কিনা, দানের ক্ষেত্রে তো সম্পত্তি হস্তান্তর করতে হবে। এই হস্তান্তরের ক্ষমতা তোমার আছে কিনা সেটা কিন্তু বিবেচনা করতে বলবো, যে ভাই আমি সম্পত্তির মালিক, আমি দান করতে চাচ্ছি, তারপরে আবার ঝামেলা কেন আসলো যে আমি সম্পত্তি হস্তান্তর ক্ষমতা আছে? হ্যাঁ ঝামেলা আছে। তোমার একটা সম্পত্তি যদি মনে করো যে দায়বদ্ধ, মনে করো আমি বলি, তুমি একটা বাড়ি করছো, বাড়িগুলো বেশিরভাগ দেখো যে ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়িগুলো করে, তোমার বাড়িটা ব্যাংকের কাছে দায়বদ্ধ। দেখো যে বিভিন্ন বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগানো থাকে, যে এই বাড়িটি এই ব্যাংকের কাছে দায়বদ্ধ, দেখছো কখনো? জি ভাই। আচ্ছা, হ্যাঁ হয়তো ভাই খেয়াল করি। দেখিনি, আপনি বলছিলেন আগে। হ্যাঁ হ্যাঁ, হয়তো খেয়াল করি। তো বিষয়টা হচ্ছে কি, এই যে বাড়িটা আছে, তা এই বাড়িটা তোমার, ওকে ফাইন, তুমি বাড়িটা দান করতে চাচ্ছ, তাও ঠিক আছে, কিন্তু দান করতে গেলে তো হস্তান্তর করতে হবে, কিন্তু তুমি হস্তান্তর করতে পারবা না, হস্তান্তরের ক্ষমতা তোমার নাই। কেন নাই? এই বাড়িটা ব্যাংকের কাছে দায়বদ্ধ, আগে দায় শুধরাও, তারপরে তুমি কি করবা, হস্তান্তর। আবার মনে করো তুমি নাবালক, কিন্তু সম্পত্তির মালিক হতে পারো, নাবালক হতে সম্পত্তির মালিক হওয়া যায় না, হওয়া যায় না, কিন্তু তুমি কি সম্পত্তির হস্তান্তর করতে পারবা? নাবালক কি সম্পত্তি হস্তান্তর করতে পারে? পারে না। তার কোনো অভিভাবক পারে, বাট নাবালক কিন্তু পারে। তাহলে তোমাকে দাতা যেমন থাকতে হবে, দান হইতে গেলে দাতা থাকতে হবে, দাতা ওই সম্পত্তির মালিক হইতে হবে, এবং তাকে এই সম্পত্তি হস্তান্তরের ক্ষমতা থাকতে হবে। তারপর বলা হচ্ছে চুক্তি আইন অনুযায়ী কোনো নাবালক বা অপ্রতিষ্ঠিত ব্যক্তি আইনত কোনো চুক্তি করিতে এবং তদনুযায়ী সম্পত্তি হস্তান্তর করতে পারবে না। চুক্তি আইন অনুযায়ী কোনো নাবালক বা অজ্ঞ ব্যক্তি আইনত, একটু আগে যেটা বললাম আর কি, অথবা এই প্রকার ব্যক্তি কোনো দানও করতে পারে না। তাহলে কি নাবালক দান করতে পারে? যদি প্রশ্ন আসে, নাবালক দান করতে পারবে না। না ভাই। না? কারণ কি? কারণ সে সম্পত্তির মালিক, ঠিক আছে, সবই ঠিক আছে, বাট হস্তান্তর ক্ষমতা নাই, এই জন্য পারে না। তারপরে যে বিষয়টা আমরা দেখবো, যে দান কার্যে একজন গ্রহীতা থাকতে হবে। দাতা যেমন থাকা দরকার, কারণ নাহলে তুমি কাকে দান করছো। তাহলে দান কার্যে একজন গ্রহীতা থাকতে হবে, এবং গ্রহীতা নাবালক হইলে তাহার অভিভাবক তাহার পক্ষে দান গ্রহণ করিতে পারবে। দান কার্যে একজন গ্রহীতা থাকতে হবে, এবং গ্রহীতা নাবালক হইলে তাহার অভিভাবক তাহার পক্ষে দান গ্রহণ করতে পারবে। তাহলে দেখো, একজন নাবালক কিন্তু দান করতে পারে না, নাবালক দান করতে পারে না, কিন্তু নাবালক কিন্তু দান গ্রহণ করতে পারে। তুমি কিন্তু নাবালককে দান করতে পারো, এটা আমরা
পড়ছি, এটা আমরা সম্পত্তি হস্তান্তর আইনের 13 ধারাতে পড়ছি না, আনবোর্ন পার্সন। জি ভাই। হ্যাঁ, এটা ছিল অজাত শিশু। আনবোর্ন আর নাবালক আসলে এক জিনিস না যদিও, কারণ আনবোর্ন পার্সন সে এখনো জন্মগ্রহণ করে, নাবালক তো মানে জন্মগ্রহণ করছে বা স্বাভাবিক। তাহলে নাবালকের কাছেও তুমি নাবালককে দান করতে পারো, নাবালক দান গ্রহীত হতে পারে, তবে সেই ক্ষেত্রে সরাসরি সে গ্রহণ করতে পারে না, তার যে অভিভাবক আছে এই অভিভাবক দানটা গ্রহণ করবে। দান গ্রহণের পূর্বে দাতার যদি মৃত্যু হইলে দান বাতিল হয়ে যায়। ধরো আমি দান করব, ঘোষণা অলরেডি করে ফেলছি, এখন তুমি মনে করো দান গ্রহণ এখনো করছো না, তোমার দান গ্রহণের পূর্বে যদি আমি দাতা মারা যায় তাহলে দানটা বাতিল হয়ে যায়। আমি দান ঘোষণা করছি, তোমাকে দান করতে চাচ্ছি, বাট তুমি গ্রহণ এখন পর্যন্ত গ্রহণ করি না, accept করনি, তাহলে তুমি দানটা গ্রহণ করার আগেই যদি দাতা মারা যায় তাহলে এই দান কিন্তু বাতিল হয়ে যাবে। তাহলে দান গ্রহণের পূর্বে দাতা যদি মারা যায় সেই দানটা বাতিল হয়ে যায়। আচ্ছা, ভাই এই একই জিনিস গ্রহীতার ক্ষেত্রে কি হবে যদি গ্রহীতা মানে দান গ্রহণের আগে যদি মারা যায়? বলতে এটা আরো আগে বাতিল হবে। তাহলে এই একই জিনিস, সে যদি গ্রহণের আগে মারা যায় তাহলে তো আমি দান করছি তোমাকে, তুমি মনে করো যে গ্রহণের আগে মারা গেছে, তাহলে তো এমনিতে অটোমেটিক্যালি বাতিল। আচ্ছা, ভাই এই ক্ষেত্রে কি উইল হয়ে যাবে সেই দানটা যদি মারা যায়? না না, মানে তুমি বলতে চাচ্ছ যে দানদাতা মারা গেলে তো উইল হয়ে যাওয়ার কথা না তাহলে? না কেন, আমি তো করছি দান, তাহলে উইল হবে কেন? মানে বিষয়টা হচ্ছে যে দান গ্রহণের পূর্বে দাতার মৃত্যু হইলে দানটা বাতিল হয়ে যাবে। এখন তুমি বলছো যে হ্যাঁ, আমি যদি সে গ্রহণ করার আগে আমি যদি মারা যায় তাহলে এটা উইল হিসেবে কার্য না, উইল তো আলাদা বিষয়, দান আলাদা বিষয়, তাহলে দানটা বাতিল হয়ে যাবে, এটা উইল হবে না। উইল তো হচ্ছে কি, উইল হচ্ছে কি আমি ইচ্ছা প্রকাশ করে গেলাম যে আমি যদি মারা যাই তাহলে মারা যাওয়ার পরে তুমি এই সম্পত্তিটা পাবা, এটা ইচ্ছা প্রকাশ করে। কিন্তু দান তো এরকম না, দান হচ্ছে আমি দান করতে চাইছিলাম, তুমি অ্যাকসেপ্ট করার আগেই মনে করো যে আমি মারা গেছি, তাহলে এটা বাতিল হয়ে যাবে, উইল হিসেবে কার্যকর হবে না। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে স্থাবর অথবা অস্থাবর উভয় প্রকার সম্পত্তি দান করা যাইতে পারে। দানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তুমি মুসলিম বা সম্পত্তি হস্তান্তর আইন যে আইনই হোক তুমি উভয় সম্পত্তি দান করতে পারো, কিন্তু দানের সময় দানকৃত সম্পত্তির অস্তিত্ব এবং তাহাতে দাতার মালিকানা অবশ্যই থাকতে হবে। তুমি যে কোনো সম্পত্তি দান করো সমস্যা নাই, কিন্তু যখন দান করবা ওই সময়ে ওই সম্পত্তির অস্তিত্ব থাকতে হবে, তোমার মালিকানা তো অবশ্যই থাকতে হবে, ওই সময়ে তোমার এই স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে মালিকানা থাকতে হবে এবং সম্পত্তির অস্তিত্ব থাকতে হবে। এবং তুমি যদি বলো ধরো তোমার বাবার সম্পত্তি একমাত্র মেয়ে বা ছেলে, তুমি তোমার বাবার অনুপস্থিতিতে তুমি সম্পত্তির মালিক হবা, সবই ঠিক আছে, কিন্তু তুমি এখনই মনে করো যে একজনকে বলো যে তোমাকে আমি 10 জমি দান করলাম, সম্পত্তির মালিক তুমিই হবা, বাট এখন তোমার এই মালিকানা না। অথবা মনে করো যে তুমি বললা যে আমি আহ এই সম্পত্তিটা কিনবো, এই সম্পত্তিটা আমি 2 মাসের মধ্যে কিনবো, কেনার পরে আমি তোমাকে এটা এখনই দান করে ফেলছি, কিন্তু সম্পত্তি কিনবে পরে, সম্পত্তির কোনো অস্তিত্ব এখন নাই তার কাছে, আর সে দান করে ফেলছে, বলছে এরকম হবে না। যখন স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে যখন তুমি দানটা করবা ওই সময়ে ওই সম্পত্তির অস্তিত্ব থাকতে হবে পৃথিবীতে, ঠিক আছে, এবং ওই সম্পত্তির মালিকানাটাও তোমার থাকতে হবে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এবং মনে রাখবা আমরা পড়ছিলাম সম্পত্তি হস্তান্তর আইনে কিন্তু আমরা পড়ে আসছি যে ভবিষ্যৎ সম্পত্তির দান বাতিল বলে গণ্য হয়, মনে আছে কি? ভবিষ্যৎ সম্পত্তির দান বাতিল বলে গণ্য করা হয়, সম্ভবত 124-এ পড়ছিলাম। তোমরা কি অনেক তাড়াতাড়ি ভুলে যাও সবকিছু, নাকি পড়াশোনার অনেক প্রেশার যার কারণে প্রেশারে সবকিছু ভুলে যাও? ভাই আর একবার বলুন প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে বর্তমান এবং ভবিষ্যৎ সম্পত্তি দুইটা যদি আমি একত্রে দান করি তাহলে বর্তমান সম্পত্তির যে দান সেটা কার্যকর হবে, ভবিষ্যৎ সম্পত্তির জি দান। ভাই মনে ভবিষ্যৎ পড়ছে। সম্পত্তি তো হবে না, ভবিষ্যৎ সম্পত্তি তো দান হবে না। হ্যাঁ, তো সেটা আমরা সম্পত্তি হস্তান্তর আইনের 124 125-এ পড়ছিলাম, এই জন্য বলছিলাম এটা মনে পড়েছিল।
পণবিহীন হইতে হবে। অর্থাৎ আমরা জানি যে দানের ক্ষেত্রে কোনো ধরনের কনসিডারেশন থাকবে না, এবং অবৈধ বা কাউকে প্রতারণার উদ্দেশ্যে দান পণবিহীন হইলেও সেটা বেআইনি হবে। ওই যে তোমাদের মনে আছে সম্পত্তি হস্তান্তর আইনে 53 ধারাতে আমরা ফ্রডুলেন্ট ট্রান্সফার একটা ডক্ট্রিন পড়ছি, প্রতারণামূলক জি ভাই। এই কথাটা ছিল। হ্যাঁ, সেখানে এই কথাটা ছিল। কথাটা কি ছিল? যে তুমি দান করো, কোনো সমস্যা নেই। মানে তিনটা আইনের কথা কেন রেফারেন্স দিচ্ছি, কারণ বিষয়গুলো একই। তুমি দান করো, কোনো সমস্যা নাই। ইভেন তুমি তোমার ছেলে মেয়েদের হক নষ্ট হয়েছে ইতিমধ্যে, ধরো তোমার একটা বাড়ি আছে, শুধুমাত্র তোমার একটা বাড়ি, তাহলে এই বাড়িতে তুমি তোমার ছেলে মেয়ে বউ নিয়ে বসবাস করো, এই বাড়িতেই তুমি দান করে দিচ্ছ, তাহলে কোনো হবে না? দান কিন্তু হবে। তাহলে দানের ক্ষেত্রে কিন্তু তুমি তোমার ছেলে মেয়ে স্ত্রীর হক নষ্ট করছো, তারপরেও কোনো সমস্যা না, দান হয়ে যাবে। তবে তুমি যে দানটা করছো এটা প্রতারণামূলক যদি হয়, তাহলে কিন্তু সেই দানটা বাতিল হবে। অর্থাৎ তুমি যাকে দান করলা, তোমার দানের উদ্দেশ্য হচ্ছে যে আরেকজন তোমার কাছে টাকা পাইতো, সেই ব্যক্তিকে ঠকানোর উদ্দেশ্যে অথবা অন্য যে কোনো কারণে অন্যজনকে ঠকানোর উদ্দেশ্যে প্রতারণামূলক মনোভাব নিয়ে যখন তুমি দান করবা, সেই দানটা কিন্তু বেআইনি হয়ে যাবে। এবং দান অবশ্যই কি করতে হবে? স্বেচ্ছায় করতে হবে। কোনো ধরনের প্রতারণা, কোনো ধরনের ব্ল্যাকমেল করে, বল প্রয়োগ করে, মিথ্যা ভুলভাল বুঝিয়ে দান হবে না। দানটা অবশ্যই স্বেচ্ছায় দিতে হবে। একটা হচ্ছে দান করবার যে পদ্ধতি আছে, দাতা এবং গ্রহীতাকে অবশ্যই সেই পদ্ধতি মেনটেন করেই দানটা সম্পূর্ণ করতে হবে। তাহলে দানের ক্ষেত্রে কিন্তু এই উপাদানগুলো মেনে চলতে হবে। এবার আসো যে মিতাক্ষরা বলছে যে মিতাক্ষরা মতবাদ যারা আছে, সেক্ষেত্রে বলছে একজন সুস্থ মস্তিষ্ক এবং সাবালক হিন্দু তার যাবতীয় পৃথক এবং সুপার্জিত যে সম্পত্তি দায়ভাগা এবং দায়ভাগা মধ্যে তার যাবতীয় সম্পত্তি অন্যকে দান করতে পারে। অর্থাৎ দায়ভাগা এবং মিতাক্ষরা দুই মতবাদই বলছে। যেমন আমরা বলি না যে কেউ সুন্নি কেউ শিয়া, তাই না? সুন্নি মুসলমান, তুমি যখন লেখো যে তুমি মুসলমান কোন সম্প্রদায়, তখন কিন্তু লেখো সুন্নি সম্প্রদায়। তো হিন্দুদের ক্ষেত্রে যে কেউ দায় ভাগা কেউ মিতাক্ষরা, দুইটা মতবাদই আছে। তো বলছে দুইটা মতবাদই বলছে যে সকল সম্পত্তি দান করা যায়। মুসলিম আইনে যেমন সকল সম্পত্তি দান করা যায়, হিন্দু আইনেও সকল সম্পত্তি দান করা যায়। এই দানের ক্ষেত্রে কোনো ধরনের ভেরিয়ার থাকবে। তবে সত্য থাকে যে যাহাদের ভরণ পোষণের জন্য সে আইনত বাধ্য ছিল, তাহাদের ভরণ পোষণের জন্য উপযুক্ত ব্যবস্থা রাখিয়া বাকি সম্পত্তি দান করতে হইবে। ঠিক আছে? এই শর্ত সাপেক্ষে দায়ভাগা সম্পত্তি সহ পিতা তাহার যাবতীয় সম্পত্তি অন্য কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান বড় দান করে দিতে পারে। আচ্ছা দেখো, আমাদের যে মুসলিম আইন মানে পার্থক্যটা খেয়াল করো, কি বলছে যে এই শর্ত সাপেক্ষে, তবে শর্ত দেখে যে সকল হিন্দু বলো মুসলিম বলো অথবা দায় ভাগা বলো মিতাক্ষরা বলো সকল সম্পত্তি দান করতে পারবো, কোনো সমস্যা নাই। তবে শর্ত থাকে যে যাহাদের ভরণ পোষণের জন্য সে আইনত বাধ্য ছিল, তুমি তাদের ভরণ পোষণ আইনত বাধ্য, তাহাদের ভরণ পোষণের জন্য উপযুক্ত ব্যবস্থা রাখিয়া বাকি সম্পত্তি দান করতে হবে। তবে এটা একটা হচ্ছে যে বিতর্কিত একটা বিষয়। হিন্দু আইনেই আছে অনেক জায়গাতে যে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে ভরণ পোষণের আইনত যাদের ভরণ পোষণ তাদেরটা রেখে বাকিটা করতে হবে। আবার কিছু জায়গাতে আছে, কিন্তু মুসলিম আইনে এরকম কোনো ভেরিয়ার নাই। মুসলিম আইনে এরকম কোনো ভেরিয়ার নাই, যেটা বলা আছে। আকাশ সে ক্লাস করছ? সরি ভাই। টেবিলে বসো, টেবিলে বসো। আচ্ছা, তাহলে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি হিন্দু আইনে যে বিষয়টা বলছে যে হ্যাঁ সকল সম্পত্তি দান করতে পারবা, দায় ভাঙা মিতাক্ষরা দুটাতেই বলতে পারবে। তুমি আইনগত ভাবে যাদের ভরণ পোষণ দিতে বাধ্য তাদের ভরণ পোষণটা রেখে তাদের ভরণ পোষণের একটা ব্যবস্থা করে বাকি সম্পত্তি দান করবে। সকল সম্পত্তি দান করো, কোনো সমস্যা নেই। কিন্তু মুসলিম আইনে এরকম কোনো শর্ত নেই। তারপরে বলছে একজন স্ত্রীধন। স্ত্রীধন স্ত্রীধন মানে কি? স্ত্রীধন মানে হচ্ছে একজন স্ত্রীর নিজস্ব সম্পত্তি, যে সম্পত্তিতে স্ত্রীর একচ্ছত্র অধিকার আছে। আচ্ছা, শম্পা, ইলমাল আর কে যে, হ্যাঁ,
ওরা কি প্রোগ্রামে আছে নাকি অনুষ্ঠানে? ভাই জানি না, হয়তো। আচ্ছা, হতে পারে। যাই হোক, তো একজন স্ত্রী ধনের যে অধিকারিণী, স্ত্রী ধন কাকে বলে? স্ত্রী ধন তোমাদেরকে পড়াবো। স্ত্রী ধন মানে হচ্ছে যেই সম্পত্তিতে একজন নারীর একচ্ছত্র অধিকার আছে, যেই সম্পত্তিতে একজন নারীর একচ্ছত্র অধিকার আছে। তোমাদেরকে বলছিলাম হিন্দু আইনের ছোট্ট বইটা 120 টাকা নেবে না বইটা, মানে ছোট্ট অল্প কথা। হুম, কিন্তু কিছু বই আছে আজে বাজে যত দুনিয়ার কথা আছে লিখে, যেগুলো পড়লে তুমি নিরুৎসাহিত হয়ে যাবে। তো এই বইটা দেখবা যে তুমি চাইলে একদিনই করে ফেলতে পারবে, ছোট্ট একটা বই, এটা কিনে ফেলবে। আরো হয়তো তোমাদের অন্য বই থাকলেও এটা কিনে। তো যে বিষয়টা বললাম ভাই সেটা কি হচ্ছে নাম? বইটা হচ্ছে যে শ্রী দীনেশ চন্দ্র দেবনাথের হিন্দু আইনের বই। শ্রী দীনেশ 120 টাকা নিয়ে বই। আচ্ছা, তাহলে একজন স্ত্রীধনের অধিকারিণী তাহার স্ত্রীধন অন্যকে দান করিয়া দিতে পারে। স্ত্রীধন মানে এই সম্পত্তিতে স্ত্রীর একচ্ছত্র অধিকার আছে, এই সম্পত্তিতে স্ত্রীর একচ্ছত্র অধিকার আছে। এখন যেমন উইডো প্রপার্টি, তোমরা যখন হিন্দু আইনে বলছো বা ভুলে গেছো কিনা আমি জানি না, হিন্দু ধর্মে বিধবা সম্পত্তি, নারী সম্পত্তি এবং হচ্ছে স্ত্রীধন, তিনটা সম্পত্তি আছে স্ত্রীদের। তো অন্য কোনো ক্ষেত্রে কিন্তু বিধবা কিন্তু চাইলেই তার সম্পত্তিকে দান করতে পারে, পারে একজন পারে না। কারণ হচ্ছে এই বিধবার এই সম্পত্তিতে চূড়ান্ত স্বার্থ নেই, এটা কেবলমাত্র তিনি লাইফ ইন্টারেস্ট হিসেবে ভোগ করছেন। স্ত্রী ধর্মের মধ্যে কিন্তু একটা নারীর একচ্ছত্র অধিকার থাকে তার সম্পত্তির উপরে। সেই জায়গা থেকে সে কি করতে পারে, সেই জায়গা থেকে সেই সম্পত্তিটা যাকে ইচ্ছা দান করতে পারে, কোনো সমস্যা নেই। তবে শর্ত আছে একটা, তবে স্বামীর জীবদ্দশায় অর্থাৎ স্বামী বেঁচে থাকলে অর্জিত, স্বামীর জীবদ্দশায় অর্জিত কতিপয় স্ত্রীধন দান করতে গেলে স্বামীর অনুমতির প্রয়োজন হয়। তবে কিছু কিছু বিষয় আছে যে স্বামীর জীবদ্দশায় অর্জিত যে কিছু স্ত্রীধন আছে, সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হয়। যেমন স্বামী তোমার একটা বাড়ি দিচ্ছে, একটা বাড়ি গিফট করলো, ঠিক আছে, বাড়ি গিফট করলে কিন্তু সেটা স্ত্রীধন হিসেবে ওইটা তোমার একত্রিত অধিকার হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু ওই বাড়িটা যখন তুমি কাউকে দান করতে যাবে, সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হয়। স্বামী যদি বেঁচে থাকে স্বামীর অনুমতি নিতে হয় স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। ভাই ব্যতীত কথাটা বুঝি নাই, মানে স্বামীর জীবদ্দশায় যেসব সম্পত্তির কি হয়? যে স্বামীর জীবদ্দশায় অর্জিত কতিপয় স্ত্রীধন, মানে কতিপয় ব্যতিক্রম আর কি, বা এক্সেপশন বিষয়। সাধারণত সাধারণ কথা হচ্ছে স্ত্রীধন একজন নারী যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা দান করতে পারে, কোনো বাধা নেই। তবে তবে দিয়ে একটা কথা আছে যে স্বামীর জীবদ্দশায় যদি স্ত্রী কোনো স্ত্রীধন অর্জন করে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হয় দান করার জন্য। যেমন একটা উদাহরণ দিলাম, একটা স্থাবর সম্পত্তি। এই স্থাবর সম্পত্তি স্বামীর জীবদ্দশায় তুমি অর্জন করছো, অথবা স্বামী তোমাকে গিফট করছে হতে পারে। সেক্ষেত্রে যখন তুমি এটা দান করবা স্বামীর অনুমতি নেবে। আচ্ছা, 4 নম্বর। আর যদি স্বামী বেঁচে না থাকে? স্বামী বেঁচে না থাকলে তো কোনো কথা নেই, তুমি করে ফেলতে পারবে, অথবা স্বামীর যারা উত্তরাধিকারী আছে তাদের থেকে অনুমতি নিতে হবে। যেমন এটা বিশেষ ক্ষেত্রে স্থাবর সম্পত্তি দানের ক্ষেত্রে এই বিষয়টা আসে আর কি, স্থাবর সম্পত্তি দানের ক্ষেত্রে। আচ্ছা, এটা সকল ধরনের সম্পত্তির ক্ষেত্রে না, বিশেষ করে স্থাবর সম্পত্তি দানের ক্ষেত্রে এই অনুমতির বিষয়টা আসে, আর বাকি সকল ক্ষেত্রে এমনিতে দান করা যায়। আচ্ছা, তারপর বলছে একজন বিধবা স্বামীর নিকট হইতে প্রাপ্ত নারীর সম্পত্তি। একজন বিধবা স্বামীর নিকট হইতে প্রাপ্ত নারীর সম্পত্তির কিছু অংশ মৃত স্বামীর আত্মার মঙ্গলার্থে, মনে করো যে একজন বিধবা যে সম্পত্তি স্বামীর কাছ থেকে পায় এটাকে বলে উমেন্স প্রপার্টি। কি বলা হয়? উমেন্স প্রপার্টি। প্রপার্টি বা নারীর সম্পত্তি। তাহলে একজন বিধবা স্বামীর নিকট হইতে সে যে সম্পত্তিটা পায়, ওই সম্পত্তির কিছু অংশ তার স্বামী যদি মারা যায়, স্বামীর মঙ্গলার্থে আমরা যেমন দোয়া মাহফিল করি না, যে যে মারা গেল তার মাগফিরাত কামনার্থে আমরা কি করি,
দোয়া মাংগা। তো শুধুমাত্র হিন্দু মহিলাটা তার স্বামী যদি মারা যায়, স্বামীর কাছ থেকে সে যে সম্পত্তি পাইলো বিধবা হিসেবে, নারীর সম্পত্তি হিসাবে যে সম্পত্তিটা পাইলো, সেই সম্পত্তি থেকে কিছু অংশ মৃত স্বামীর আত্মার মঙ্গলার্থে গৃহ দেবতার সেবা পূজার জন্য দান করতে পারে। এবং এখানে একটা মামলা আছে ঢাকা হাইকোর্টে, কমির উদ্দিন বনাম মদন গোপাল জিও মামলা 1965 সনে এই প্রশ্নটি মীমাংসা। মানে এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল এরকম যে বিধবার সম্পত্তি বা নারীর সম্পত্তি হস্তান্তর করা যায় না, যায় কোনোভাবেই যায় না। তখন এটা নিয়ে অনেক কনফিউশন ছিল। পরবর্তীতে কমির উদ্দিন বনাম মদন গোপাল ওই মামলাতে বলে দিয়েছে যে যদি বিধবা বা নারী এই সম্পত্তি সে হস্তান্তর করতে পারে না, এটা ঠিক আছে, কিন্তু তার স্বামীর কল্যাণার্থে যদি এই সম্পত্তি ব্যয় করে তাহলে সেক্ষেত্রে সে জায়েজ। করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে স্বামীর কল্যাণার্থে সম্পত্তিটা ব্যয় করতে হবে। এক্ষেত্রে কি উইডোজ প্রপার্টি মানে পুরোটাই নাকি প্রপার্টির কিছু অংশ? কিছু অংশ, কিছু অংশ, পুরোটা না, কিছু অংশ, নারীর সম্পত্তির কিছু অংশ। আচ্ছা, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে মৃত পীড়াকালীন দান। এটা আমরা মুসলিম আইনেও পড়ে আসছি, ডোনেশিও মরিস কসা, এটা আমরা নিশ্চয়ই তোমাদেরকে পড়ানো হয়েছে। মৃত্যু পীড়াকালীন দান, ডোনেশিও মরিস কসা, অর্থাৎ মৃত্যু পীড়াকালীন দান হিন্দু আইনে স্বীকৃতি কিনা? হ্যাঁ, হিন্দু আইনে স্বীকৃত, মুসলিম আইনেও স্বীকৃত। স্বীকৃত। ডোনেশিও মরিস কসা, দান একবার আইনত সম্পন্ন হয়ে গেলে তাহা আর প্রত্যাহার বা করা বাতিল যায় না। করা যায় না। তবে হুম। দান গ্রহীতা যদি প্রতারণামূলে অথবা অবৈধ প্রতিপত্তিমূলে দানপত্র দাবি হাসিল করে তবে তাহা অবশ্যই রদযোগ্য হইবে। আচ্ছা, দান একবার, সাধারণত দান অপ্রত্যাহারযোগ্য, সাধারণত এক্সেপশন আছে। সাধারণত দান হয়ে গেলে সম্পত্তি যখন দখলও তুমি দিয়ে দিছো তাহলে দানটা আর বাতিল করা যায় না। তবে কেউ যদি প্রতারণা করে তোমার থেকে দান নিয়ে আদায় করে নেয়, প্রতারণা যদি থাকে, বলপূর্বক কোনো ব্যাপার স্যাপার যদি থাকে, সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়, বাতিল হতে পারে, এছাড়া দান বাতিল হয় না। আর মৃত্যুর সময় যেটাকে বলে ডোনেশিও মরিস কসা, ডোনেশিও মরিস কসা অর্থাৎ মৃত্যু পীড়াকালীন যে দানটা আছে সেই দানটা হিন্দু আইনে স্বীকৃত। কি আচ্ছা, গান গায়? আরো কিছু বিষয় ছিল, তো মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো কখনো এরকম হয়নি, কিন্তু আজকে হলো আর কি। যাই হোক, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা দান পড়বো আর উইলের কিছু ব্যাপার পড়ে দান এবং উইলের মধ্যে পার্থক্য করবো এবং প্রত্যেকটা টপিক হচ্ছে আমরা চেষ্টা করবো একটু টাচ করার জন্য। হ্যাঁ, তো তোমরা যদি ওই বই থেকে ভালো, না হলে সমস্যা নেই, মনোযোগ দিয়ে শুনলে আশা করি শেষ হয়ে যাবে। আর তারপরে আমি তোমাদেরকে থাক বলে দিক। সাক্ষ্য আইন শুরু করবো। ভালো হবে। এখন সাক্ষ্য আইন কি তোমরা রমজানে শুরু করবা নাকি রমজানের ছুটি থাকবে ঈদের পরে করবা, সেটা তোমরা যেটা ভালো মনে করো আর কি, ঠিক আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ রমজানই শুরু করবো। ঈদের পরই হচ্ছে আমাদের 10 তারিখ। হ্যাঁ, তাহলে আমরা মানে তোমাদের কি এই সেমিস্টার